আগে শোনো, তোমার কাছ থেকে আমি মেরাজের ঘটনা শুনলাম। রাত্রিবেলা আমার হাবিব, আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এত জায়গাগুলো ভ্রমণ করেছেন। এখনো রাসূলের জবান দিয়া শুনি নাই, তোমার জবান দিয়া শুনেছি, তোমার জবান দিয়া শুনেছি। আজকে তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আজকে তোমাকে সাক্ষী রেখে আমি জানাইয়া দিলাম, আমার রাসূল যা বলেছে একেবারে 100% সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এখনো রাসূলের জবান মুবারক দিয়ে কি শুনে নাই। হযরতে আবু বকর যখন রাসূলের সঙ্গে দেখা করতে গেল, যে আল্লাহর হাবিব আমাদের রাসূল এত বড় একটি কাজ করে, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী করে তিনি এসেছেন, যাই রাসূলের সঙ্গে দেখা করে আসি। দেখতে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, আসো আসো, তুমি আমার কাছে বসো। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কিন্তু অবাক হয়ে গেল যে আমার নাম আবু বকর, আর আল্লাহর হাবিব আমাকে আবু বকর সিদ্দিক নামে কেন ডাকে, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর সিদ্দিক, আসো আমার পাশে বসো। তোমার মর্যাদা, তোমার দাম আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছে, তোমাকে সিদ্দিকে আকবার বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? তুমি আসার আগেই জিবরাইল আমিন আমার কাছে এসেছে। জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, আবু জাহেলের জবান থেকে শুনে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক এটা বিশ্বাস করে নিয়েছে। এই জন্য আজকে থেকে শুধু আবু বকর নয়, আবু বকর নয়, তিনি হচ্ছে সত্যের সাক্ষ্যদাতা। এই জন্য আজকে থেকে বলা হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার বন্ধুকে রাতের কিছু সময়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়ে, সাত আসমান ভ্রমণ করিয়ে, জান্নাত জাহান্নাম দেখিয়ে, আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার নসিব করে আবার আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের মধ্যে এনেছেন। এই অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত কথা, এই কথাগুলো যখন সমাজের মধ্যে বলা বলি হচ্ছে, সমাজের মধ্যে এই কথাগুলো ছড়িয়ে গেল, আল্লাহর হাবিবের এই কথাগুলো সমাজের মধ্যে যখন প্রচার হয়ে গেল, আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে, মুহাম্মদ এগুলো কি বলে? এগুলো কি বিশ্বাসযোগ্য কথা নাকি? কি বলে মুহাম্মদ এগুলো? রাতের মধ্যে সে এখান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গেল, সেখান থেকে সে আবার নাকি উর্দু গমন করেছে, তার আল্লাহর সঙ্গে দেখা করেছে, পরকালের জান্নাত জাহান্নাম গুলো দেখেছে, কত জায়গা সে ভ্রমণ করেছে। এইটা কি কোনো কথা নাকি? এই অল্প সময়ের মধ্যে এইটা কারো পক্ষে সম্ভব? এই একটা সুযোগ পেয়ে তারা বাহিরে এগুলো নিয়ে সমালোচনা করতে লাগলো। করতে করতে এক পর্যায়ে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। এখনো পর্যন্ত সিদ্দিক হয় নাই, তাকে সবাই আবু বকর বলে ডাকে। কি বলে ডাকে? আবু বকর বলে ডাকে। এখনো পর্যন্ত সিদ্দিক হয় নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আবু বকর, শোনো শোনো, তোমার বন্ধু, তোমাদের নবী, তোমার নেতা আজকে একটা উদ্ভট খবর নিয়ে আসছে। সে তোমাদের সঙ্গীদেরকে বর্ণনা করতেছে, সে নাকি রাত্রের কিছু অংশের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মেরাজ করেছে। সে নাকি আজকের রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে। বলো তো এগুলো বিশ্বাসযোগ্য কথা নাকি? এখনকার সময়ও কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা মেরাজকে বিশ্বাস করে না, বলে নাউজুবিল্লাহ। তারা প্রচার করে, বলে যে মেরাজ এটা নবীজির স্বপ্ন যুগে হয়েছে। নাউজুবিল্লাহ। কি বলে? যে মেরাজ নবীজির স্বপ্ন যুগে হয়েছে, তারা বিশ্বাস করতে চায় না। অথচ আমার আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, এই ঘোষণার বাহিরে আর কোনো ঘোষণা থাকতে পারে? বর্তমান সময়ে বিজ্ঞান মেরাজকে বিশ্বাস করতে চায় না, বলে এক রাতের সময়ে, অল্প সময়ের মধ্যে কিভাবে মেরাজ সংঘটিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে যখন আমি উর্দু গমন করা আরম্ভ করে দিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে আমি যখন যেতে লাগলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
স্তরে স্তরে 7টি আসমান বানিয়েছেন। বলেন কয়টি? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টি আসমান বানিয়েছেন। এই 7টি আসমানের উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে যে চতুর্থ নাম্বার আসমান, আল্লাহর হাবিব বলেন ওই চতুর্থ নাম্বার আসমানের মধ্যে আমি সূর্যকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কি দেখতে পেল? কথা বলেন, কি দেখতে পেল? কষ্ট হচ্ছে আপনাদের? সূর্য আমরা দেখি কি দেখি না? আমরা দেখি কিনা? বাংলাদেশের মানুষ সূর্য উদয় দেখার জন্য সমুদ্র কন্যা কুয়াকাটা চলে যায়, ঠিক না? হাজার হাজার টাকা খরচ করে কুয়াকাটা যায় সূর্য উদয় দেখার জন্য। কিন্তু বিজ্ঞান আমাদেরকে জানায় এই সূর্যটা 8 মিনিট 32 সেকেন্ড আগেই উদিত হয়ে গেছে। 8 মিনিট 32 সেকেন্ড পর সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসে। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান আরো আমাদেরকে জানায় আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, ঠিক কিনা? আলোর গতি 1,86,000 মাইল, সবচেয়ে বেগে গতিতে চলে আলো। এই 1,86,000 মাইল সেকেন্ডের গতিতে সূর্যের আলোটা আস্তে 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 দুনিয়ার মধ্যে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড। সুবহানাল্লাহ। আপনি আমি সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটা চলে যাই। সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখি, আমি মনে করি আমি সূর্য দেখে ফেললাম, কিন্তু এই সূর্যের আলো দুনিয়ায় আসতে সময় লাগে 8 মিনিটের উপরে। যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়া সূর্যের আলোটা আমাদের কাছে আসে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে যদি প্রথম আকাশের মধ্যে দিত, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, ঠিক কিনা? কারণ সূর্যের যে পাওয়ার, সূর্যের যে তেজ, আপনি আমি মনে করি যে আমরা তো ঘুম থেকে উঠে আকাশের মধ্যে সূর্য দেখি, মনে হয় প্রথম আসমানের মধ্যেই সূর্য। বর্তমান সময়ে বিজ্ঞান প্রথম আসমান পর্যন্ত গবেষণা করতে পারে নাই, প্রথম আসমানের দূরত্ব মাপতে পারে নাই, না মাপতে পেরে ব্যর্থ হয়ে লাস্টে নাম দিছে মহাশূন্য। নাম কি? আমি কি ভুল বললাম? যদি ভুল হয় তাহলে জানাই দিবেন। প্রথম আসমান পর্যন্ত দুনিয়া থেকে এই নামটা দিছে কি? মহাশূন্য। মানে যেই শূন্যের কোনো শেষ নাই, শূন্যের কি নাই? শেষ নাই। এই জন্য নামটা দিছে মহাশূন্য। তার মানে তারা প্রথম আসমান পর্যন্ত মাপতে পারে নাই কতটুকু দূরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানেও রাখলো না, দ্বিতীয় আসমানেও রাখলো না, তৃতীয় আসমানেও রাখলো না, চতুর্থ আসমানে রাখলো, যেন বান্দার সূর্যের আলোটা কষ্ট না হয়ে যায়। এরপরেও চৈত্র মাসের গ্রীষ্মকালের রোদে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, ঠিক কিনা? আর যদি প্রথম আসমানে সূর্য থাকতো তাহলে অবস্থাটা হতো কি? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম চতুর্থ আসমানের মধ্যে সূর্য ঝলমল করতেছে। আমি চতুর্থ আসমান পাড়ি দিয়ে এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখে এরপরে আরশে আজিমের রাস্তার দিকে রওনা হব। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি পথ আমি যেতে পারবো না, ওই রাস্তা আপনাকে একা একা আল্লাহর দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নূরে মুজাসসাম নবীর শানে কথা বলতে গেলে আমাদের মনে কষ্ট লাগে, নবীর নূর নিয়ে আলোচনা করতে গেলে কষ্ট লাগে। ও ভাইরা আমার, সূর্যের তাপের মধ্যে আপনি আমি থাকতে পারি না। এই যে আমাদের সামনে যেই বাতিটা লাগানো হচ্ছে, এক একটা বাতির এক একটা পাওয়ার, 500 পাওয়ার, 1000 পাওয়ার, 1000 পাওয়ারের বাতির সামনে আপনি আপনার গালটাকে কয় সেকেন্ড রাখতে পারবেন? পারবেন? আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট গালটাকে বাতির সামনে রাখেন। 1000 পাওয়ার বাতির পাওয়ারে একটু পরে দেখবেন আপনার গালের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আমি এত তেজস্বী সূর্য, ওই সূর্য অতিক্রম করে, সব কিছু অতিক্রম করে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাই। আর মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে দেখতে পারবে না, দেখতে পারবে না। আমার নূরের হাজার হাজার পর্দার মধ্যে একটা পর্দা একটু তোলার জন্য যখন ব্যবস্থা করা হলো, মুসা নবী অজ্ঞান হয়ে 40 দিন মাটিতে লুটায়া পড়ে। সুবহানাল্লাহ। ওরে যাকে আল্লাহ সবাই ডাকেন হাবিবি বলিয়া বলো, যাকে আল্লাহ সবাই ডাকেন
তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, বলো আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আল্লাহর হাবিব আরশ মুবারকের মধ্যে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। এই যে এত ঘটনাগুলো ঘটে গেল, আবু জাহেল বলে, ও আবু বকর শোনো শোনো, তোমার এই বন্ধু যে কথাগুলো বলল এগুলো কি বাস্তব নাকি? কারণ একটা সুযোগ পাইছে। কি পাইছে? সুযোগ পেয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলকে ক্রিটিসাইজ করার জন্য, ছোট করার জন্য একটা সুযোগ পেয়ে গেল। হযরতে আবু বকর বলেন, তুমি কি এই কথাগুলো আমার বন্ধুর, আমার হাবিবের জবান মুবারক থেকে শুনছো কিনা? আবু জাহেল বলে, হ্যাঁ, তোমাদের নবী বলছে, আমি সকালবেলা শুনছি, সাহাবীদের মাঝে আলোচনা করছে। কারণ আমার নবী প্রতিদিন সাহাবীদের কি কথা বলে, কাফেররা এগুলো আড়ি পেতে শুনতো, আড়ি পেতে তারা শুনে আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত করতো, ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা লেগে গেল, প্রচার করতে লাগলো। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও আবু জাহেল শোনো, তোমার কাছ থেকে আমি মেরাজের ঘটনা শুনলাম। রাত্রিবেলা আমার হাবিব, আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এত জায়গাগুলো ভ্রমণ করেছেন, এখনো রাসূলের জবান দিয়া শুনি নাই, তোমার জবান দিয়া শুনেছি, তোমার জবান দিয়া শুনেছি। আজকে তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আজকে তোমাকে সাক্ষী রেখে আমি জানাইয়া দিলাম, আমার রাসূল যা বলেছে একেবারে 100% সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এখনো রাসূলের জবান মুবারক দিয়ে কি শুনে নাই। হযরতে আবু বকর যখন রাসূলের সঙ্গে দেখা করতে গেল, যে আল্লাহর হাবিব আমাদের রাসূল এত বড় একটি কাজ করে, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী করে তিনি এসেছেন, যাই রাসূলের সঙ্গে দেখা করে আসি। দেখতে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, আসো আসো, তুমি আমার কাছে বসো। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কিন্তু অবাক হয়ে গেল যে আমার নাম আবু বকর, আর আল্লাহর হাবিব আমাকে আবু বকর সিদ্দিক নামে কেন ডাকে? কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর সিদ্দিক, আসো আমার পাশে বসো, তোমার মর্যাদা, তোমার দাম আমার আল্লাহ এত বাড়ায়া দিয়েছে, তোমাকে সিদ্দিকে আকবার বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? তুমি আসার আগেই জিবরাইল আমিন আমার কাছে এসেছে। জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, আবু জাহেলের জবান থেকে শুনে সিদ্দিকে আকবার আবু বকর সিদ্দিক এটা বিশ্বাস করে নিয়েছে। এই জন্য আজকে থেকে শুধু আবু বকর নয়, আবু বকর নয়, তিনি হচ্ছে সত্যের সাক্ষ্যদাতা। এই জন্য আজকে থেকে বলা হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আজকে থেকে আবু বকর সিদ্দিক, শুধু সিদ্দিক বলা যাবে না, এই আবু বকর সিদ্দিক আজও পর্যন্ত আছে না নাই? আমাদের এলাকায় এই এনায়তনগরে আবু বকরের নাম আছে না নাই? এই আবু বকরের নামের শেষও দেখবেন ওই সিদ্দিকের মহাব্বতে অনেকেই বলে, এ আবু বকর সিদ্দিক শোনো, বলে কি বলে না? আবার আমরা যখন ডাকি আমরাও বলি, এ আবু বকর সিদ্দিক। নাম দেখতে বললে সেও নামটাকে লেখে আবু বকর সিদ্দিক, কিন্তু বাপ মা কিন্তু নাম রাখছে আবু বকর। বাপ মা নাম রাখছে আবু বকর, সে সিদ্দিক নামটা লাগায় দেয়। কারণ সত্যের সাক্ষ্যদাতা হাবিবের ভালোবাসায় সিদ্দিকে আকবরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, ওই বান্দা চিন্তা করে আমার নামের শেষেও যদি আবু বকর সিদ্দিক লাগায় দেই, ওই আল্লাহ আমার মর্যাদাও বাড়াইতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না?